আমাদের আলিম ভাই হচ্ছে বিশাল বড় লোক মানুষ, বড় মনের মানুষ। দেখেন ওনার ট্যাঙ্কি সব সময় ফুল। যাই হোক, আমরা তো বড় লোক না, তবে এরকম বড় লোক ভাই ব্রাদারের সাথে পরিচয় থাকাটা কিন্তু ভালো। জিক্সার 250 বাইকটা আমি আগে কখনোই চালাই নাই, যে কারণে বাইকে বসে হালকা ব্রেক করলে মনে হয় যেন আমি সামনের দিকে চলে আসতেছি। এটা কি আমার সমস্যা নাকি বাইকের সিটিং পজিশন এরকম, এটা বুঝতেছি না। মানে এই বাইকটা চালানোর সময় সবসময় একটা অ্যালার্ট ভাব নিয়ে আমাকে থাকতে হইতেছে। ঠিক আছে, জিক্সার 250 250 সিসির বাইক, অ্যালার্ট ভাব তো নিয়ে থাকতেই হবে। আর এখান দিয়ে আমরা একটু রং মারবো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই, না দেখলে কিছু করার নাই, কারণ এই রাস্তা দিয়ে দুনিয়াদারে ঘুরে আসতে হয় নয়তো। এটা কি? ও, প্রথমবার বসেই বাইকটা অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম বলতে হায়ার সিসি বাইক বটে, আর এটা যে একটা 250 সিসির বাইক, সেটা এই বাইকের থ্রটল মোচড় দিলে টের পাওয়া যায়। দেখছেন এক মোচড়ে কই থেকে কই চলে আসছি। কিন্তু এইভাবে মোছামুছি করা যাবে না, কারণ এই বাইকের মাইলেজ কিন্তু ভালোই, মানে লিটারে 28-30 নাকি যায়, আমি শুনছি, বিষয়টা আমি জানি না। তবে আলিম ভাই বলছে ভাই বাইক চালায় সেই মজা পাওয়া যায়, ঠিক তেমনি মাইলেজটা একটু কম। যাই হোক, আমরা আজকে মোছামুছি করবো না, আমরা আজকে দেখবো যে সিটি রাইডে জিক্সার আমাদের কেমন পারফরমেন্স দেয়। তবে আমি এটার গিয়ার শিফটিং নিয়ে বেশ কিছুটা হতাশ, কারণ আমার 160 সিসি N160 গিয়ার শিফটিং এটার থেকে স্মুথ। এখন অনেকে বলতে পারেন ভাই এটা তো স্লিপার ক্লাস না। ভাই 160 যেটা আমি চালাই পালসার, সেটাও স্লিপার ক্লাস না, বাট এটার গিয়ার এবং ক্লাস দুইটাই খুব স্মুথ, এবং জিক্সারের গিয়ার এবং ক্লাস বরাবরের মতো একটু হার্ড। তবে বাইকটাতে বসে আমি যেটা ফিল করতেছি, বাইকটার হ্যান্ডেলটা একটু আপরাইট এবং বেশ খানিকটা চওড়া, যে কারণে আপনার ব্যাক পেইন বা হাতে পেইন হওয়ার কোনো চান্স নাই। আর যেহেতু এটার সিটটা সামনের দিকে একটু ঢাল, মানে আপনাকে একটু সামনের দিকে ঝুঁকেই চালাতে হবে, সেহেতু প্রেশার কিছুটা কোমরেও নিয়ে নিতে পারবেন, তাহলে আর আপনার হাতেও প্রেশার পড়বে না, আপনি ভালো থাকবেন। আমি ভাবছি আমার পাশে একটা রয়্যাল এনফিল্ড আসছে, মানে এরকম সাউন্ড হইতেছে। আর টাকায় তাকানোর পরে দেখি যে পালসার এনফিল্ড। এই ভদ্রলোকেরা এই হলারগুলো এইসব বাইকে যে কেন লাগায় সেটা আমি মাথায় আসে না। আমি কোনোদিনও দেখি নাই কোনো হলার লাগানো ব্যক্তিকে পিছন দিয়ে সে যাওয়ার পরে খুব ভালো বলছে। আসলেই এই বাইকটাতে পাওয়ার আছে, মানে আপনি যে পাওয়ারফুল একটা বাইক চালাচ্ছেন এটা আপনি ফিল করতে পারবেন। এই বাইকটা আপনাকে ফিল করাবে যে তার পাওয়ার আছে। আমি এমটি বাইক চালিয়েছিলাম, এটার সিটিং পজিশন কিছুটা এমটির মতো আমার কাছে মনে হচ্ছে। একদম রিল্যাক্স মুডে বাইক আপনি চালাইতে পারবেন। তবে দেখেন এইটা হলে আমি স্ট্রেট, আর হ্যান্ডেল ধরতে গেলে আমি সামনের দিকে একটু ঝুঁকলাম। একটু সামনের দিকে যদি ঝুঁকে বাইক রাইড করা হয় তাহলে কিন্তু বাইকের প্রতি আপনার অ্যাটেনশনটা থাকে, এটা ভালো, এটা ভালো দিক। জিক্সার 250 এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার কাছে। আর কী কারণে ভালো মনে হচ্ছে সেটা এই জ্যামটা পার হই তারপরে বলবো। এই জিক্সার 250 নিয়ে আমার এই 60 ফিটের রাস্তায় ঢোকাটা মনে হচ্ছে ঠিক হয় না, কারণ যেই রাস্তার বাইক সেই রাস্তায় না চালাইলে বাইকের মজাটা আসলে পাওয়া যায় না। এই বাইকের মজা পেতে হলে আমাকে যেতে হয়তো মিনিমাম 300 ফিটের রাস্তায়, এবং সেখানে যে পুলিশের হাতে বা সেনাবাহিনীর হাতে বিশাল বড় একটা মামলা খাইতে হইতো, কারণ এই বাইকের পারফরমেন্স একমাত্র ওই রাস্তায় কিছুটা বের করা পসিবল। আর হাইওয়েতে যেতে পারলে তো কথাই নাই, একদম পয়সা উসুল। তবে আমার কাছে প্রথমে যে জিনিসটা খারাপ লাগতেছে সেটা হচ্ছে এটার মিটার কনসোলটা ফুললি ডিজিটাল মিটার, বাট 150 সিসি বাইকের যে মিটার কনসোল এইখানেও সেম সেটাই দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমি হতাশার একমাত্র কারণ, ভাই 250 সিসির বাইক চালাবো বাট মিটার থাকবে 150 সিসির মতো, এটা কেমন কথা? তবে হ্যাঁ, আশার বাণী হচ্ছে 60 ফিটের জ্যামের মধ্যে চালাচ্ছি ঠিকই, কিন্তু 250 সিসি বাইক হিসাবে এই বাইক থেকে কিন্তু খুব একটা হিট জেনারেট হচ্ছে না, কারণ জিক্সার এটাতে তাদের নিজস্ব SOCH টেকনোলজি ইউজ করছে, যে কারণে অয়েল কুল ইঞ্জিন হওয়া সত্ত্বেও এটার হিট অনেকাংশেই কম। এই বাইকের সিট হাইট যথেষ্ট ভালো। কেন বললাম? আমি একদম স্ট্রেট বসে
বাইক রাইড করতে পারতেছি। মানে আমার এই হাঁটু দেখেন ট্যাঙ্কির সাথে সুন্দর মতো গ্র্যাব করছে এবং আমার হাত যথেষ্ট পরিমাণ আপরাইট এবং একটা রিল্যাক্সিং পজিশনে আমি এই বাইকটা রাইড করতেছি। মানে এই বাইক দিয়ে যদি লং ট্যুর দেওয়া হয়, পাওয়ারের সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে শরীরের আরাম। পাওয়ারফুল স্পোর্টস বাইকে কিন্তু শরীরের আরাম থাকে না, আপনি পাওয়ার পাবেন, স্টাইল পাবেন, মজা পাবেন, কিন্তু শরীরের আরাম পাবেন না। তবে এই বাইকটাতে আপনি শরীরের আরাম পাবেন, এটার সিটিং পজিশনেই বোঝা যাইতেছে। আর এখন এইখানে একটু দাঁড়াইতে হবে, কারণ আমার একটু কাজ আছে বাইক ফেরিতে। আমরা বাইক ফেরিতে যাব, এখানে বাইকটা থামাই, রাস্তার ওই পাশ হচ্ছে বাইক ফেরি। ঢাকা চিটাগাং হাইওয়ে পার হওয়াটাও এত কঠিন না যতটা কঠিন হচ্ছে 60 ফিটের এই রাস্তার এই মাথা থেকে ওই মাথার যাওয়া। আর বাইক ফ্রিতে দেখছেন কত কত বাইক, আর ভিতরে আছে আমাদের শুভ ভাই। এই যে নতুন R15, হর্নেট, N160, আর ওই যে শুভ ভাই। বাইরে একজনকে দাঁড়া করে রাখছি, আমার ক্যাবটা দেন, আমি চলে যাব। একটা আনারস খান। ওয়াও, আলিম ভাই কই যান? সানির এখানে, হ্যাঁ সানির এখানে, ওই যে আলিম ভাই সানির বাইকটা নিব, তাই ওখানে তা আসেন আমরা সাউরের সামনে যেতেছি। টাটা, গুড বাই, ভালো থেকো। কতক্ষণ থাকবেন? আসি আধা ঘন্টা, সানি আবার ফুটবল খেলতে যাইব। কী করবে, স্পোর্টসম্যান। যাই হোক, বাইক ফ্রিতে দেখেন একটা করকরা রয়্যাল এনফিল্ডও আছে, দেখছেন অবস্থা, 4600 কিলোমিটার চলছে। এই বাইক মানুষ প্রি বুকিং দিয়ে 6 মাসও কিনতে পারে না, আর এখন এই বাইক ফ্রিতেই পড়ে থাকে। যার পছন্দ হয় সে কিনে নেন, কোনো প্যারা নাই। দেখছেন এই রাস্তা সহজে পার হইতে পারবেন। ঢাকা চিটাগাং হাইওয়ে এর থেকে সহজলভ্যভাবে দৌড়ে পার হইতে হবে। এই ভাই একটু চাবিটা দেন তো। আপনাদের ভাইয়ের নতুন একটা বাতিক হয়েছে, সেটা হলো ক্যাপ পরা। আর যেই ক্যাপ যেখানে পরে আসি সেখানেই ভুলে রেখে যাই, মানে নতুন নতুন ক্যাপ পরা শিখলে যা হয় আর কি। তাই ক্যাপটাকে এখন জায়গা মতো ঢুকাই দেই। যদিও আজকে আরও একটা ক্যাপ নিয়ে বের হয়েছি এবং দুইটারে একসাথে নিয়ে যাইতেছি। নেন আলিম ভাই, থ্যাংক ইউ। গো বলে দিছে বাইকের মিটারে, যেহেতু গো বলছে সেহেতু আর আমাদের এখানে থাকার সুযোগ নেই। ওনারা এখানে সুন্দর আড্ডা দিতেছে গাড়ির ভিতর। আলিম ভাইকে বলে এই বাইকটা একদিন নিয়ে যেতে হবে এবং নেওয়ার সময় অবশ্যই ফুল ট্যাঙ্কি করে নিতে হবে, কারণ এই বাইক নিয়ে যার হাতে যাবে সে তো না ঘুমায় এই বাইক খালি চালাবে। ভালো খারাপ না, তবে সব কিছু স্যাক্রিফাইস করা যায়, মাইলেজটা একটু স্যাক্রিফাইস করা যায় না, কারণ আমরা জাতিগতভাবেই একটু বেশি মাইলেজ আশা করে বিশ্বাসী। যেটা বলতেছিলাম, এই বাইকের মিটার, আমার 250 সিসির বাইক চালাচ্ছি, বাট মিটারের দিকে তাকাইলে মনটা খারাপ হয়ে যাইতেছে। 250 সিসি বাইকের মধ্যে 150 সিসি বাইকের মিটার, এই জিনিসটা সুজুকির উচিত ছিল একটু আপগ্রেড করা। এবং পরবর্তীতে আমি জোর দাবি রাখবো যে তারা অ্যাটলিস্ট 250 সিসির বাইকগুলোর মিটারকে 150 সিসি থেকে আলাদা করবে এবং আপগ্রেড করবে, তাহলে জিনিসটা আরও মানানসই হয়। আর জিক্সারের 250 বাইকটারে দেখে এমন মনে হইতেছে যে 150-র ডিজাইনে 250 মেরে দিছে, যে আমি ইঞ্জিনটা চেঞ্জ করে দিলাম আর স্টিকারটা পাল্টায় দিলাম, আর বাকি প্যাকেজিং ম্যাটেরিয়াল এবং প্লাস্টিক ম্যাটেরিয়াল সব একই থাকবে, একই রকম সাইজ, একই ডাইমেনশন, 150 থেকে 250 হয়ে যাবে। নাইস ইনোভেশন। কিন্তু ভাই মানুষ তো আর এগুলো চায় না, মানুষ পাওয়ারের সাথে সাথে চায় একটু গুড লুকিং। তবে হ্যাঁ, জিক্সার SF-এর তুলনায় এই বাইকটাই বেশি সেল হইতেছে, কারণ ওইটার অবস্থা এটার থেকেও খারাপ। আপনি চালাবেন 250 সিসির বাইক, কিন্তু দেখে মনে হবে 150 সিসির একটা কিটলা বাইক চালাইতেছেন। বাইকের হর্ন কিন্তু সেই, মানে এটা কি আলিম ভাই চেঞ্জ করছে কিনা জানি না, বাহ বাহ, করকরা সাউন্ড। দেখছেন প্রতিযোগিতামূলকভাবে আমি রং সাইডে চলে আসছি, উত্তেজনার বশবর্তী হয়ে। এই জায়গাটাতে গিয়ার ইন্ডিকেটার দেখাইতেছে, আমরা একটু ভুলই করছিলাম। এই ভদ্রলোক যাবে হলো ডান দিকের গলিতে, আর আমরা মনে করছি উনি সোজা যাবে, ওনারে ওভারটেক করার জন্য আমরা তার ডান পাশে চলে গেছিলাম। তবে রাস্তা একটু ফাঁকা পেলেই, হালকা থ্রোটলটা মোচড় দিলেই কলিজাটা শান্ত হয়ে যাইতেছে এই বাইকের স্পিড দেখে।
তবে হ্যাঁ, এই বাইকের ক্লাসটাও হার্ড, 150 সিসির মতো, গিয়ার শিফটিংটাও হার্ড। এই জিনিসগুলো থেকে যদি সুজুকি একটু ইমপ্রুভ করতো, এটাতে যদি একটা স্লিপার ক্লাস দিয়ে দিত, তাহলে আমার মনে হয় জিনিসটা খারাপ হইতো না। নর্মাল ক্লাস থেকে স্লিপার ক্লাসে টেকনোলজিক্যাল ভালো আপগ্রেডেশন থাকলেও প্রাইসের কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না আমার জানা মতে। অ্যাটলিস্ট টেকনোলজিক্যাল আপগ্রেড তো আমরা থাকতেই পারতাম, কারণ সেম 250 সিসিতে পালসার যদি স্লিপার ক্লাস দিতে পারে, তাহলে সুজুকি কেন দিল না? সুজুকি দেয় নাই, পালসার দিছে এই কারণে যে ওরা এটা দিছে, আমরা এটা দিব না। বিষয়টা অনেকটা এরকমই মনে হইতেছে। এই বাইকটার গিয়ার শিফট করতে আমার কিছুটা কষ্ট হইতেছে, যার দুইটা কারণ হইতে পারে। প্রথম কারণ, আমি বাইকটা আজকে প্রথম চালাচ্ছি এই কারণে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে এই বাইকের গিয়ার এমনি হার্ড। আরে আলিম ভাই না? কবে কিনছেন বাইক এটা? এটা কি না, এটা একজনের কাছ থেকে হাওলাত নিছি। ভালো কিনছে? কেমন লাগতেছে চালায়া? খুব ভালো লাগতেছে। আমিও নেবো একটা, চিন্তা করছি। হ্যাঁ, এটা তাদের বেচেন। বাইকের মিটারটা যদি এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু হইতো না, মানে পুরো সামনের সাইডটা ভরা ভরা লাগতো। বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারি, আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা এখান থেকে খেতে পারেন, ফ্রিতে প্রমোশন করে দিলাম। তবে জিক্সার 250 নিয়ে ভাই 60 ফিটের জ্যামের রাস্তায় আইসেন না। আপনি প্যারা খাবেন না, আপনার হাতের কবজি ব্যথা হবে না, আপনার কোমরে ব্যাক পেন হবে না, তবে হইতে কতক্ষণ। কিন্তু আপনি এই বাইকের অ্যাকচুয়াল মজাটাও পাবেন না। কিরে, এই বাসটা এখনও যায় নাই? অনেকক্ষণ যাবত এই বাসটা বিরক্ত করতেছে আমাদেরকে। এই ভদ্রলোক যদি এর মধ্যে ঢোকে, আর কি জায়গা থাকবে? বাবা, মারামারি করো, হাত থাকতে মুখ কেন? মানে ঢাকা শহরের এই 3 হুইলারদের অত্যাচারে ভাই রে ভাই, জীবনটা অতিষ্ঠ। আমরা ইভি চাইছিলাম, কিন্তু 3 হুইলার ইভি আমরা চাইছিলাম না, আমাদের চাইতে ছিল 2 হুইলার ইভি। কিন্তু একটা বোনাস চাকা আমরা পেয়ে গেছি, এবং সাথে পাইছি বিশাল বড় একটা গ্যাঞ্জাম। আর যাই হোক, মজা আছে কিন্তু বাইকটা। এই বাইকটার মিটার, এই বাইকটার ক্লাস, এটার গিয়ার শিফটিং এবং এটার মাইলেজ যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে কিন্তু আপনি বাইক চালিয়ে মজাই পাবেন। হ্যাঁ, নিজেকে এটা বলে সান্ত্বনা দিতে পারেন, হায়ার সিসি বাইক কেন 150 সিসির মতো মাইলেজ দিবে। ভাই রে ভাই, একদম চিপা চাপা দিয়ে, যে কোনো চিপা দিয়ে ঢুকাই দেওয়া যায়। মানে আপনার দেহ ঢুকলে গাড়ি এমনি ঢুকে যাবে। আপনি যদি আপনার দেহের মেজারমেন্টটা ঠিকমতো জানেন, তাহলে আপনি গাড়ি ঢুকাই দিতে পারবেন, যেটা আমার N160-তে পারবেন না। আসলে গাড়ির ওজনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন। পালসার N160 বা N250, পালসার সিরিজের এবং RTR 4B, মানে ইন্ডিয়ান বাইকগুলার ওয়েট ডিস্ট্রিবিউশন থাকে হচ্ছে সামনে হেড অ্যালাইনমেন্টে। কিন্তু অন্যান্য যে বাইকগুলো আছে, যেমন সুজুকি, হোন্ডা, ইয়ামাহা R15 বা ইয়ামাহার অন্যান্য যে বাইকগুলো, এটার ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে মিডল অ্যালাইনমেন্টে। যে কারণে এই ধরনের বাইক রাইড করতে আপনার ওজনটা অতটা ফিল করা যায় না। এই বাইকের ওজন কিন্তু আমার N160 থেকে খুব বেশি কম না, বরং ওইটার ওজন সম্ভবত 162 কেজি আর এটার ওজন 156 কেজি। কিন্তু এই দুইটার ওজনে মনে হচ্ছে আকাশ পাতাল ডিফারেন্স। এটারে আমি যেইভাবে ঘুরাইতে পারতেছি, যেদিকে ইচ্ছা সেদিকে মুচড়াইতে পারতেছি, N160 দিয়ে আলিম ভাই এটা পারতেছে না, কারণ এটা পারার বাইকও না, পারার কথাও না। আর ভাই এটার সাসপেনশন প্যারা দেয় ভাই, সাসপেনশন বেশ হার্ড। সেই জায়গা থেকে N160-তে বসলে মনে হয় যেন আমি সোফার মধ্যে বসে আছি। দেখছেন, মানে সাসপেনশনের বাড়িটা কোমরের মধ্যে লাগে। আমার মতো যারা একটু বয়স্ক আছেন তারা তো ব্যথা পাবে। এটা কি আবেশ হোটেল অ্যান্ড বিরিয়ানি, অনেক দিনের স্বপ্ন আমাকে কেউ আবেশ হোটেলে খাওয়াবে। একবার সানি খাওয়াইছিল, আল্লাহ তাআলা ওরা জান্নাত নসিব করুক। আবার যে খাওয়াবে আল্লাহ তাআলা তাকেও জান্নাত নসিব করবে। আমাদেরকে বলছে সাওয়ারের সামনে আসতে, আমরা অলমোস্ট চলেও আসছি সাওয়ারের সামনে, কিন্তু দেখা যাবে আমাদের ভাই মোহাম্মদ সানি উনি এখনও আসেন নাই। যদি আসে তাহলে তো মিরাক্কেল। যাক, মিরপুর পর্যন্ত ভালোই রাইড দেওয়া হইলো। এখন আলিম ভাইয়ের বাইক আবার আলিম ভাইকে ফেরত দিয়ে আমরা আবার আমাদের বাইকে চলে আসবো। এই যে আমার পুরনো বাইকের চাবি আবার আমাকে ফেরত দিয়ে দিচ্ছে, তার মানে আলিম ভাইয়ের বাইক এখন আলিম ভাইকেও ফেরত দিয়ে দিতে হবে। আর জিক্সার 250টা নিয়ে আজকে রাতের বেলা একটু রাইড করছি। পরবর্তীতে দিন যদি সময় পাই তাহলে এটা নিয়ে ইন ডিপথ আপনাদের সাথে আলোচনা করব।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।